প্রিয় ভিউয়ার্স, আমি এখন দাঁড়িয়ে আছি ময়মনসিংহের রাজবাড়ির পেছনে এবং বর্তমান যে বিএনপির অফিসটি রয়েছে এটির ঠিক পাশেই এখানে একটি পুরাতন ভবন ভাঙা হচ্ছে। এটি নিয়ে দেশে বিভিন্ন আলোচনা হচ্ছে গণমাধ্যমগুলোতে। বিশেষ করে ভারতীয় গণমাধ্যমগুলিকে এটি নিয়ে খুব মিথ্যা ছড়ানো হচ্ছে। বলা হচ্ছে সত্যজিৎ রায়ের পৈতৃক বাড়ি ভাঙা হচ্ছে, কিন্তু আসলে এটি আদৌ সত্য নয়। এটি তৎকালীন যে রাজা ছিলেন ময়মনসিংহের শশীকান্ত সেন, তিনি এই ভবনটি নির্মাণ করেছিলেন তার ব্যক্তিগত কাজের জন্য। এটি জমিদারি প্রথা বিলুপ্ত হওয়ার পরেই কিন্তু বাংলাদেশ সরকার গ্রহণ করে এবং এটি শিশু একাডেমিকে দেওয়া হয়। আর এখানে ভবনটি অনেক পুরাতন থাকার কারণে কিন্তু এই ভবনটি ভাঙা হচ্ছে এবং এখানে নতুন ভবন নির্মাণ করা হবে। কিন্তু এই সত্য কথাটি গোপন করে ভারতীয় মিডিয়া কিন্তু মিথ্যা ছড়াচ্ছে যে সত্যজিৎ রায়ের পৈতৃক বাড়ি ভাঙা হচ্ছে বাংলাদেশের ময়মনসিংহের জেলায় বা প্রাণকেন্দ্রে অবস্থিত, কিন্তু আদৌ সত্য নয়। বাংলাদেশের সত্যজিৎ রায়ের পৈতৃক নিবাস হচ্ছে কিশোরগঞ্জ জেলায়। এটি সত্যজিৎ রায়ের পৈতৃক নিবাস সরকার খুবই যত্ন করে রেখেছেন। আর ভারতীয় মাধ্যমগুলা কিন্তু ছড়াচ্ছে যে ময়মনসিংহের একটি ভবন যেটি সত্যজিৎ রায়ের, কিন্তু এটি সম্পূর্ণ মিথ্যা। এজন্য এই ভিডিওটি সকল শেয়ার করে দিবেন যেন সত্যটা প্রকাশ হয়। এবং সকলকে ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখার জন্য, এবং ভারতীয় গণমাধ্যম যাতে মিথ্যা না ছড়াতে পারে এজন্য এই ভিডিওটি সকলে শেয়ার করে দিবেন এবং সত্য জানার জন্য এখানে আসতে পারেন, সচক্ষে দিকে যেতে পারেন। সকলকে ধন্যবাদ।